কথা আছে সংঘ দোষে নাকি লোহা ভাসে, সংঘ দোষে কি লোহা ভাসে নাকি লোহা ডুবে, আর লোহা ভাসা কি খারাপ কিছু? কারণ তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখেন আমি যে স্যান্ডেলটা পরা, এই স্যান্ডেলটা হচ্ছে আমি ঘরে পরি অ্যান্ড ভুলে আমি এটা পরে বের হয়ে গেছি। আর এই স্যান্ডেলটা দেখতে কীরকম লাগতেছে? চামড়ার স্যান্ডেল লাগতেছে না? কমেন্ট করবেন। কিন্তু এই স্যান্ডেলটা আসলে চামড়ার না, জানেন, এটা ফুল ফিল প্লাস্টিকের। অ্যান্ড মানে কীভাবে কী বানাইছে আমি জানি না। আমি এটা এক্সারসাইজ করার জন্য কিনছিলাম, পরে দেখলাম না আসলে স্যান্ডেল পরে এক্সারসাইজ করা ঠিক না, মানে এই ধরনের স্যান্ডেল পরে এক্সারসাইজ করা ঠিক না। পরে এটা আমি ঘরে পরি, কারণ টুকটাক ভিজলে টিজলেও ঝামেলা নাই, প্লাস্টিক অ্যান্ড বেশ শাইনি। আর ওই যে বাইকের ম্যাট পার্ট বা নন পেইন্টেড পার্টের যে পলিশগুলো আছে বা টায়ার পলিশ, ওগুলো দিলে একদম নতুন হয়ে যায় প্লাস্টিক স্যান্ডেলগুলো। এটা তো রাবার টাইপের আসলে। যাই হোক, স্যান্ডেল এটা ধুয়ে নিবো আবার, বা এটা বাইরে খারাপ লাগতেছে না দেখতে, তাই না? বোঝা যায় না যে আসলে প্লাস্টিকের স্যান্ডেল। যাই হোক, সংঘর্ষে লোহা ভাসে। এখন লোহা ভাষা কি খারাপ কিছু নাকি লোহা তো ভাষা ভালো? আমাকে একজন একবার বলছিল যে ভাই জানেন সংঘর্ষে লোহা ভাসে। আমি পরে তারে বলছিলাম ভাই সংঘর্ষে লোহা ভাসলে তো ভালো, লোহা ভাষা তো এটা যেন তেন কথা না, তাই না? একটা বড় বড় বিজ্ঞানীরাই একটা জাহাজে ভাসাইতে পারে লোহা দিয়ে বানায়, তা নাহলে একটা লোহা তো পানিতে ছাড়লে ডুবা যাবে, এটাই স্বাভাবিক। তো আসলে বুঝতে হবে যে কোন কথাটাকে কোন মিনিংয়ে ব্যবহার করা হয়েছে। যদি ভালো মিনিংয়ে ব্যবহার করা হয় ওইটা এক ইস্যু, আর যদি খারাপ মিনিংয়ে ব্যবহার করা হয় তাহলে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। এখন এটাই হলো বোঝার ব্যাপার যে কোন কথাটা কোন হিসাবে ব্যবহার করা হয়েছে। আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম বেশ কিছুদিন আগে, তখন একটা কথা বলছিলাম যে আসলে সংঘ বা সার্কেল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ধরেন আপনার আশপাশের লোকজন যদি চোর হয়, চোর টাইপের মানে বাটপার টাইপের আর কি, ধরেন আপনারা 4 জন একসাথে, 3 জনই বাটপার, তাহলে এরপরে যে বাটপারটা হবে সেটা আপনিই হবেন, মানে এটা হইতেই হবে, কারণ সংঘ থেকে মানুষের অনেক কিছু আসে। এখন আপনি ধরেন বাইকারদের সাথে চলেন, আপনি ধরেন বাইকের ভিডিও দেখেন, এরকম অনেক লোকের সাথে আমার দেখা হয় যে ভাই আপনার ভিডিও দেখতে দেখতে এখন আমিও একটা বাইক কিনছি। মানে দেখেন সংঘর ব্যাপারটা, ভিডিওর মাধ্যমেও সংঘ ছড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই কারণে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন সংঘে চলবেন এবং আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান। এখন কথা এই না যে আপনি এখন ধরেন আপনার বয়স 30, আপনি হুট করে 2টা পাইলট বন্ধু বানায় পাইলট হয়ে যাবেন, না, ব্যাপারটা তা না হইলেও আপনার হয়তো পাইলট বা ওই যে ব্যাপারটা ওইটা সম্পর্কে অনেক রকম জ্ঞান পাবেন তাদের সাথে কথা বলে। আর সত্যি কথা কি, 2টা পাইলটের এত সময় নাই যে আপনার মতো বেকার একটা লোকের সাথে, যদি আপনি বেকার হন, আপনার মতো বেকার একটা লোকের সাথে আড্ডা দিবে। তাদেরও খেয়ে দেয়ে কাজ আছে, তারাও হয়তো খুব ছোট্ট একটা সময় আপনাকে দিতে পারে, যাও হচ্ছে তার মেন্টাল রিফ্রেশমেন্ট বা রিক্রিয়েশনের জন্য, কিন্তু ফুল টাইম আপনাকে দিবে না। তো আপনাকে ফুল টাইম আড্ডার জন্য সিলেক্ট করতে হবে এমন একটা সার্কেল, যেই সার্কেলটাতে আপনি ওই জিনিসটা চান, যে জিনিসটা ভবিষ্যতে আপনি হইতে চান, তাহলে হয়তো আপনার সাথে ভালো কিছু হবে, তা না হলে না। কারণ আমি অনেক লোক দেখছি এরকম যে অনেক ভালো ভালো ট্রেডের সাথে আছে, একটা সীমিত সময়ের জন্য সে আড্ডা দেয়, এবং আমি অনেক লোক এমনও দেখছি যে কোনো কিছুই করে না, সারাটা দিন সে ওয়েট করে ওই ক্ষুদ্র সময়টা আড্ডা দেওয়ার জন্য। তো আসলে আপনাকে সিলেক্ট করতে হবে লাইফে আপনার গোল কি, আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান। আপনি যদি ঠিক করেন যে আপনি ওই জায়গায় দেখতে চান, তাহলে আপনি ওই জায়গায় দেখতে পাবেন। একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন আমি উত্তরা থাকতাম, আর আমি আমাকে দেখতে চাইছি হচ্ছে মিরপুর এলাকায়, আমি আমাকে দেখতে চাইছি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে, আমি আমাকে বিজনেসম্যান হিসেবে এখন 60 ফিট এলাকা দিয়েই দেখি বেশিরভাগ সময়, কারণ আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ঘোরাঘাড়ি, আড্ডা সবই হচ্ছে মিরপুর রিলেটেড। এটার পেছনে কারণও আছে, কারণ আমার শৈশবটা কাটছিল এখানে, আমার কৈশোরটা এখানে না কাটলেও আমার শৈশবটা এখানে কাটছিল, এবং আমার একটা দুর্বলতা ছিল এই এলাকার জন্য। আমি কাফরুলে বড় হয়েছি, কাফরুলে পড়ালেখা করছি, গির্জা স্কুলে পড়ালেখা করছি, মুসলিম মডার্ন স্কুলে পড়ালেখা করছি, এরপরে গিয়ে আমি ফার্মগেটে চলে গেছি হচ্ছে ওই স্কুলের নাম কি, সরকারি বিজ্ঞান কলেজের যে স্কুল। এই সার্বিক সব কিছুর পর মানে আমি উত্তরা যাওয়ার পরে আমি আসলে সেট হইতে পারতেছিলাম না। আমার মনে হইতেছিল যে আসলে এই এলাকাটাই আমার জন্য ভালো, এই এলাকাটাই আমার থাকা উচিত। তো শেষ পর্যন্ত দেখেন সংঘ আমাকে আবার এইখানেই নিয়ে আসছে, কারণ আমার চাওয়াটা ছিল যে আমি এইখানে এক সময় আসবোই। এই সৌরভ ভাই, কই যান আপনি এই ভর দুপুরে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে আসছি ছোট্ট একটা কাজে। এখানে জীবন ভাই কি একটা বাইক যেন কিনতেছে, এটা তো মনে হয় জীবন ভাইয়ের বাইকটাই। অ্যান্ড জীবন ভাইয়ের ওই বাইকটা আমাকে বলছিল যে এখানে একটু আসার জন্য, তাই একটু হালকা পাতলা ওনাকে টাইম দেই। আর আমার হাঁটুতে ব্যথা করতেছে, আমার একটা হাঁটুতে একটা সার্জারি আছে। অতিরিক্ত শীত, অতিরিক্ত ঝামেলা বা অতিরিক্ত প্রেশারে মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমার আসলে একটা টার্গেট ছিল
যে কোনো একটা সময় আমি আবার হয়তো মিরপুর বা কাফরুল এই সমস্ত এলাকায় শিফট হব, অ্যান্ড এই এলাকায় আমি আবার আসছি, অ্যান্ড এই এলাকায় আমি টুকিটাকি ছোটোখাটো কিছু বিজনেস করে খাইতেছি, অ্যান্ড এই এলাকাতে আমার বাকি জীবন থাকার ইচ্ছা যদিও নাই, কারণ আমার লাইফে একটা গোল আছে। আমার লাইফের গোলটা হচ্ছে আমি একটা জিনিস অ্যাচিভ করার পর মামাই আমি একটা জিনিস অ্যাচিভ করার পর আমি দূরে কোথাও চলে যাব, এবং দূরটা হচ্ছে যাই হোক মানে অনেক দূরে। কি খবর ভাই? নিছেন ভাই? নিছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? বলো ভাই, আপনি ভিডিও দেয়? ও আচ্ছা, আমি তো এই লোক করে চিনি, এই লোকের ভিডিও তো আমি দেখি, আমার কাছে আয় ভিডিও। আমরা লাস্ট ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন সময় 2টা বা এর কমই হয়তো বা ছিল, 4:15 বাজে এখন। ভাইদেরকে বিদায় দিলাম, ভাইদের বাইক কেনা হইলো, অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে এই যে আমরা আবার রওনা হচ্ছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই জিনিসটা তো লাগাইছি অনেক দিন হইলো, কিন্তু এটা নিয়ে আর কথা বলা হয় নাই। এই যে ফগ লাইটটা, এই ফগ লাইটটা হচ্ছে এখানে ছোট করে লেখা আছে অর্কা, অ্যান্ড এই লাইটটা আমি এই বাইকে লাগাইছি। মাঝে মধ্যে রাতে যখন চালাই তখন টুকিটাকি আমি এটা জ্বালাই। আর এটার সার্ভিস সম্পর্কে তো বলা উচিত, যেহেতু এই জিনিসটা আমি ইউজ করতেছি। অর্কার ফগ লাইট এটা 2টা শেপে হয়, এরকম স্কোয়ার শেপ, আর একটা হচ্ছে একটু পাতলা এবং লম্বা। তো যার বাইকে আসলে যেটা সেট হয় সে ওইটাই লাগাতে পারেন চাইলে। মোটামুটি এটার সার্ভিস আমি ভালো পাচ্ছি, আলো অনেক ভালো, অনেক দিন ধরেই তো ব্যবহার করলাম। আর হচ্ছে চিকনটা মোটাটা বা যেটাই লাগান আলো মোটামুটি সেম। অ্যান্ড অর্কার লাইট এখন অনেক জায়গাতেই পাওয়া যায়, আমি যদিও মোটো থেকে নিয়েছিলাম, বাট আপনারা চাইলে যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ যেখানে বিক্রি হয় ওই সমস্ত জায়গায় খুঁজলে হয়তো বা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই বাইকে যে 2 হ্যান্ডেল 2 কালারের, এটা এখন অনেকেই পছন্দ করতেছে। ইভেন আজকে জীবন ভাইও বলতেছে যে নেক্সট টাইম যদি আমি এগুলা গ্রিপ কোনো বাইকে লাগাই তাহলে যাতে ওনার সাথে একসাথে হয়ে লাগাই। দেখা গেছে আমরা 2 সেট কিনবো, অ্যান্ড এক একজনেরটা এক একজন ইউজ করব। এটা কিন্তু পপুলার হয়ে গেল, 2 কালার। 2 পায়ে 2 ধরনের জুতার প্রথাটা তো ছিল আগে থেকেই, কিন্তু 2 হ্যান্ডেল 2 ধরনের গ্রিপের এই প্রথাটা আমি এর আগে দেখি নাই। এটা মনে হয় আমি শুরু করলাম এই বাইকিং সেক্টরে, মানে প্রথম শুরু করে লিজেন্ড হয়ে গেলাম আসলে। এরকম অনেকে আছে না যে আমি প্রথম অমুক জায়গায় গেছি, আমি প্রথম অমুক পাহাড়ে উঠছি, আমি প্রথম অমুক রাস্তায় গেছি বা অমুক দেশে, এরকম বলে ধরেন নিজেকে অনেক বড় প্রমাণ করতে চায়। কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, আপনি যতই আপনাকে বড় বলেন, আপনাকে বড় বলে আপনি কখনোই বড় হইতে পারবেন না। আপনি বড় তখনই হবেন যখন হচ্ছে লোকে আপনাকে বড় বলবে। তো লোকে যাতে বড় বলে এই জন্য ভালো কাজ সবসময় করে যেতে হবে। মাঝে মধ্যে 1-2টা ভালো কাজ করে ওইটার নাম বিক্রি করে আপনি যে ভালো এটা প্রমাণ করে দেন আজে বাজে কাজ করাটা হচ্ছে পলিটিশিয়ান বা এই ধরনের যারা কাজ করে, পলিটিক্স কথাটা শুনলেই তো কীরকম লাগে না, তো তাদের কাজ। আর রেগুলার যারা ভালো তারা ভাই তারা তাদের জীবন দশায় যদি ধরেন প্রমাণিত নাও হয় যে তারা ভালো, মৃত্যুর পরেও মানুষ তাকে স্মরণ করবে। আর আমাদের এই যে দুনিয়াটা, এই দুনিয়াটাই তো না কিচ্ছু লাগবো না, এই দুনিয়াটাই তো আসলে সব না। এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র, অ্যান্ড এই পরীক্ষার রেজাল্ট পাবেন হচ্ছে পরবর্তী দুনিয়াতে, তাই না, আখিরাতে। অ্যান্ড আসলে আপনি যদি রিয়েলি ভালো হন সেটার ফল এই দুনিয়াতেও পাইতে পারেন, না হলে পরের দুনিয়াতে ওইটার ফল আপনি ভোগ করবেন এবং অনন্তকাল। এই পৃথিবীর দিনে জীবনটা তো খুব একটা বড় সময়ের জন্য না। আচ্ছা বুঝলাম না, সবাই এরকম আমার ইশারা মারতেছে কেন? খালি এক বাইক ইশারা দিল, এক ছেলে ইশারা দিল, এক বাইক আমার উপরে এসে পড়ে, এক সাইকেল আমার ইশারা দেওয়া থামায় আগে চলে যায়। এই মামাও তো দূর, এবার আমি জায়গা আর কত দাঁড়ায় থাকতে মানে সবাই সুযোগ দিতে অবস্থা খারাপ আমার। মহারাজ কিচেন আছে এখানে, এই 60 ফিটের এই জায়গাটাতে বারেক মোল্লা মোড় থেকে শুরু করে এই পাশে যাইতে, মানে স্কুলটার নাম কি জানো, স্কুলটার নাম মনে পড়লে বলতেছি, আর এই সামনে যে মণিপুরের স্কুলটা, এই পর্যন্ত যেতে এই এলাকাটা কিন্তু বেশ পশ। এখানে অনেক ইলেকট্রনিক্সের শোরুম, অ্যান্ড এই যে ঢাকাইয়া কাবাব টাইপের অনেক কাবাবের দোকান, অ্যান্ড এই ধরনের অনেক কিছুই আছে। মানে বেশ সুন্দর এই জায়গাটা, বাড়িঘরগুলোও বেশ গুছানো। মানে এই সাইডটা মনে হয় আগে উন্নত হয়েছে এরকমটা আমার লাগে। এটা কমার্শিয়াল এলাকা হইলেও এই কমার্শিয়ালের মধ্যে একটা নিউ ইয়র্ক একটা ভাইব আছে। একটা রাতেও যদি আপনি আসেন একটা আলো উজ্জ্বল একটা ব্যাপার এই জায়গাটার মধ্যে পাওয়া যায়। এই হলো অবস্থা।
অ্যান্ড আমি এতক্ষণ যে দেরি করলাম এর মধ্যে জীবন ভাইকে বিদায় দিচ্ছি, অ্যান্ড তারপরে হচ্ছে আমি একটু জিমে গেছিলাম, হালকা পাতলা একটু এক্সারসাইজ করলাম, টুকটাক কার্ডিও করি, ওরকম আহামরি কোনো এক্সারসাইজ না যে একদম বডি বিল্ডিং বা ওয়েট ট্রেনিং, ওয়েট লিফটিং এই সমস্ত কিছু না, হালকা পাতলা কার্ডিও অ্যান্ড হালকা ওয়েট ট্রেনিং করতেছি। এগুলা নিয়েও সামনে কথা হবে, কারণ পৃথিবীতে হচ্ছে সবচেয়ে আগে দরকার আপনার ফিটনেস। দেখেন, একটা জিনিস মানুষ বলে না যে দুনিয়া থেকে এত টাকা কামাই করে কি হবে, কি নিয়ে যাবা। তো আসলে কি নিয়ে যাওয়া বলতে, আপনি যদি বডিটাকে সুস্থ রাখতে পারেন, একটা ভালো বডি নিয়ে কবরে যাবেন। এখন কবরে ভালো বডি নিয়ে যেয়ে কি হবে, ব্যাপারটা আসলে তা না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন যাতে সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে পারেন, ওই জন্যই হচ্ছে আমাদের এক্সারসাইজ বা গুড ফুডের অভ্যাস করাটা। তো ভালো খাবার খেয়ে সুস্থ থেকে এক্সারসাইজ করে যদি ভালো থাকতে পারেন, তাহলে হচ্ছে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনি সুস্থভাবে জীবিত থাকতে পারবেন। এবং আপনি একটা মানুষ জীবিত থাকতেছেন অন্য কারো উপরে ডিপেন্ড হয়ে, জিনিসটা তো আসলে এটা ভালো দেখায় না, তাই না? এটা ভালো শোনায়ও না, ভালো দেখায়ও না আসলে। যাই হোক, চলেন আমরা একটু এবার বলি আমার ডেইলি রুটিন কিভাবে যাচ্ছে। ইদানিং শীত বেশি পড়াতে হচ্ছে আমি ঘুম থেকে একটু দেরিতে উঠতেছি, দেখা যায় 10টা-11টা বাজে ঘুম থেকে উঠতে, অ্যান্ড ঘর থেকে বেরোতে 12টা, 12:30টাও বাজে। আর তারপরে হচ্ছে একটু এক্সারসাইজে টাইম দেই, অ্যান্ড টুকটাক আদার্স কিছু বিজনেস অ্যান্ড এগুলা করতে করতে দেখা যায় সন্ধ্যা থেকে রাত 8:30 পর্যন্ত এরকম হচ্ছে আমার এডিটিং টাইম। অ্যান্ড তারপরে আমি একটু বাইরে বের হয়ে দেন একটু আড্ডা দিই, ওই যে টুপি চত্বর আমাদের ওদিকে একটু আড্ডা দিয়ে দেন বাসায় আসি 11টা, 11:30। তারপরে যদি আরও টুকটাক এডিট থাকে ওগুলো 12টা, 12:30টার মধ্যে আমার শেষ করে ফেলি, অল্প সময়ে শেষ করে 1টার মধ্যে আমি বিছানায়। আগে পরে হয় মাঝে মধ্যে একটু 30 মিনিট এদিক সেদিক হয়, ওই যে হেলমেটে লেখা থাকে না প্লাস মাইনাস ওরকম। তারপর আবার ওই যে সেম রিপিট, এভাবেই যাচ্ছে দিনকাল। এই কারণে আসলে দূরে কোথাও বেরো হচ্ছি না, আর এই ঠান্ডার মধ্যে আসলে কই যাব, ঘরের মধ্যেই শান্তিতে থাকা যাচ্ছে না আসলে, তো দূরে যাওয়াটা তো আরও মুশকিল। তাহলে এই টাইমটায় আমি ফ্রি থাকি, অ্যান্ড এখন হচ্ছে খাবার টাবার বানায় খাওয়া দাওয়া করতে হবে আমার, অ্যান্ড দেন সন্ধ্যা থেকে আবার এডিটে বসতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি বিদায় নিয়ে নিব? এরকম ছোট ভিডিওগুলো এখন দিতে হবে আমার, কারণ ওরকম আহামরি বড় কিছু ঘটতেছে না, এই জন্য বড় কোনো কিছু দেখাইতে পারতেছি না। তবে একটা জিনিস দেখলাম যে অনেকেই পছন্দ করতেছেন যে আমি যে মাঝে মধ্যে স্যান্ডেল বা জ্যাকেট বা শার্ট এই সমস্ত জিনিস ছোটোখাটো জায়গায় যে বিক্রি করে, ছোটোখাটো বলতে একটু অল্প দামে যে বিক্রি করে ভ্যান বা এগুলাতে, এই ধরনের ভিডিওগুলো অনেকেই পছন্দ করতেছেন। আমি হয়তো এরকম একটা সেগমেন্ট রাখার ট্রাই করব, যে প্রত্যেকটা ভিডিওতে এরকম কিছু না কিছুর দাম আমি চাইবো যে আপনাদের সাথে একটু শেয়ার করতে, এবং কোন জায়গায় কোন জিনিসগুলো ভালো পাওয়া যায় অল্প দামের মধ্যে। কারণ যাই হোক, এগুলো নিয়ে আরেকদিন বিশাল আলাপ করব। একই জিনিস দেখা যাবে যে কিছু কোয়ালিটি এদিক সেদিক হওয়ার কারণে বড় দোকানে গিয়ে 5,000 টাকা বিক্রি হইতেছে, ছোট দোকানে বিক্রি হইতেছে 3,000, আর একটু ছোট জায়গায় এসে 2,000, অ্যান্ড ভ্যানে যখন চলে আসে তখন হয়তো 1,000-1,200। আর যদি আরও এদিক সেদিক থেকে কিনতে পারেন তাহলে হয়তো তার চেয়েও কম। এই জিনিসগুলো আসলে সবাইকে আমার জানানো দরকার। এখন আপনি ঠিক করতে পারবেন কোন জায়গা থেকে আপনার কেনা উচিত। ভ্যানে থেকে কিনলে যে মাল খারাপ তা কিন্তু না ব্যাপারটা। যাই হোক, তাহলে আজকের এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। কিরে মামা, এই কি খবর? আমি সবসময় দেখি কুকুর একটা না, এখানে 3-4টা কুকুর সবসময় এখানে দাঁড়ায় থাকে, কারণ হচ্ছে এখান থেকে মানুষ এই কেকগুলা কিনে, আর ওদের একটা চাহিদা থাকে যে কেকগুলো ওরা খাবে, কিন্তু কেউ দেয় না। একটা কেক আজকে দিয়ে দেখি কীরকম কি, হয়তো এগুলোর জন্য অপেক্ষা করে। দেখেন আমি নিছি, আর সাথে সাথে ও চলে আসছে, ও বুঝছে যে হয়তো কেউ দিবে। মামা নে খা, ও পছন্দ করে কেক। আর অনেককেই দেখি যে কুকুরকে এরকম খাওয়ানোর ভিডিও দিয়ে হিট হয়ে যায়। আসলে ব্যাপারটা এরকম না যে আমি খাওয়ানোর ভিডিও দিয়ে হিট হইতে চাইতেছি বা কিছু, আমি এমনিতেও খাওয়াই, বাট কখনো দেখাই না। যাই হোক, কুকুরগুলো অনেক ভালো, এখানেই থাকে। আর অনেকে গরম পানি অনেকে রাতে দেখি যে মাইট দেওয়ার চেষ্টা করে, ঘষা টসা দেয় দেখে। ভাই, জীবে দয়া যে করে সেই তো সে বিছে ঈশ্বর, তাই না? তো আপনি একটা কুকুর আপনার গায়ে ঘষা দেবে, এই জন্য যদি ওরে আপনি পিটান বা কিছু, এটা শাস্তি কি আপনাকে পেতে হবে না? এ হলো মেন কথা।